হ্যালো, কী অবস্থা সবার? বরাবরের মতো সবাই খুব ভালো আছো, সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, আজকে একটা ইন্টারেস্টিং পড়া পড়ো, ঠিক আছে? সেটা কি? সেটা তুমি এখানে টাইটেল দেখেই বুঝতে পারতেছো। টাইটেলটা কি? সকল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। এখন কথা হচ্ছে, সকল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ মানে কি? এইখানে আজকে আমরা পড়বো কি, ডেসিমাল পড়বো, বাইনারি পড়বো, অক্টাল পড়বো, হেক্সাডেসিমাল পড়বো, সবগুলাই পড়বো। ওকে, এখন বলবা ভাই যোগ বিয়োগ তো আমরা পারি। ঠিক আছে ভাই, আমরা জানি তোমরা পারো, ছোটো থেকে পড়ে আসছো, তোমরা সবাই ব্রিলিয়ান্ট। কিন্তু আমি একটু ইন্টারেস্টিংভাবে পড়বো। ওকে, দেখি একটু। আমার ফার্স্ট অফ অল আমি ডেসিমেলেরটা দেখি, ঠিক আছে? ডেসিমেল, ডেসিমেলের যোগ বিয়োগ, ঠিক আছে? ডেসিমেলের যোগ বিয়োগ কি? 23 প্লাস 37, ঠিক আছে? ছোটোবেলায় আমরা যোগ বিয়োগ শিখছি। যোগ করো, কত হয়? 7 আর 3 কত? 10। হাতের হলো কি, এক থাকে, এই একটাকে আমরা উপরে কাউন্ট করি। একটা কি করি আমরা, এই একটাই আমরা এদিকে উপরে কাউন্ট করি। তারপরে কি করি, একসাথে যোগ করি। এই যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস পরে কি করি, একসাথে যোগ করি। তাহলে কত হয়? 1 আর 2, 3, 3 আর 3 6। একদম ইজি হয়, ছোটো থেকে শিখে আসছে। এগুলো নতুন করে তোমাদের আর কি শেখাবো, ঠিক আছে? তোমরা আমার থেকে ভালো পারো। তারপরে যদি এই জিনিসটাই উল্টা হতো, ধরো 37, 23 বলছে মাইনাস করতে, তখন কি করি? 7-এর থেকে 3 আগে বিয়োগ করি। 7 আর 3 এগুলো নিয়ে আগে কাজ করি। 7 আর 3 নিয়ে যদি আমরা কাজ করি, 7 থেকে 3 গেলে কত থাকে? 4। তারপরে 3-এর থেকে যদি 2 চলে যায়, তখন কত থাকে? 1। ওকে, একদম বাচ্চা পোলাপানের পড়া, আমরা খুব ভালো পারি এগুলো। ওকে, আমার যোগও গেলো, বিয়োগও গেলো। আসলে আমি ডেসিমেল নিয়ে তেমন আলোচনাই করবো না, আমার টপিক হচ্ছে পরেরগুলো, ঠিক আছে? পরেরগুলো আমরা একটু দেখি। ধরো সেটা হবে কি, বাইনারি। ওকে, টাইটেল দাও, বাইনারির যোগ, ঠিক আছে? টাইটেল কি? টাইটেল হচ্ছে আমার বাইনারির যোগ। ওকে, বাইনারিতে ডিজিট কয়টা বলো তো? বাইনারিতে কী কী আছে? বাইনারিতে 2টা জিনিস আছে, ঠিক আছে? বাইনারি ডিজিট বা বিট কয়টা? বাইনারি ডিজিট বা বিট হচ্ছে 2টা, একটা 0 আর একটা হচ্ছে 1, ঠিক আছে? এখন 0 আর 1 আছে, এছাড়া তো আমার আর কিছু নাই। তাহলে আমার কি কি পাইতে পারি একটু দেখি। 0 আর 0 এই দুটা যোগ করতে পারি। তারপরে 0 আর 1 এটা যোগ করতে পারি। এরপরে 1 আর 0 এটা যোগ করতে পারি। এরপরে কী যোগ করতে পারি? 1 প্লাস 1 এটা যোগ করতে পারি। এই 4টা জিনিসই তো আমরা যোগ করতে পারি, ঠিক না? এখন দেখো, একদম ইজি বাই ডেসিমেলের মতো। একটু দেখি, আমি যখন 0 আর 0 যোগ করতেছি, তখন আনসার কত? 0। 0-এর সাথে তুমি 0 যোগ করতেছো, আনসার কি 1 হবে? না, ঠিক আছে? 0 হবে। এরপরে সেকেন্ড স্টেপে দেখো, এই যে এটা 0 আর 1 আছে, স্বাভাবিকভাবে কত হয়? 1 হয়। 1 1 আর 0 আছে, 1 আর 0 যোগ করলে কত হয়? 1ই হয়। একদম ইজি। এখন 1 আর 1 যোগ করলে, 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়, ঠিক আছে? কিন্তু ভাই তোমার স্যার বলবে না, এটা হয়েছে না, ঠিক আছে? সে বলবে এখানে 10 হবে। এই কেন 10 হইবে? কেন 10 হবে ভাই? 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে 10 কেন হবে? ঠিক আছে, এইখানে একটা লজিক আছে, ঠিক আছে? লজিকটা দেখি। তুমি বলছো 2 হবে, তুমি কিসে বলছো? সেটা ডেসিমেলে, ঠিক আছে? কিন্তু তোমার স্যার বলতেছে আসলে বাইনারিতে 10 হবে। আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়ছিলাম, তখন আমরা খুব ভালো করে বলছিলাম যে 2 মানে কি? 10। 2 মানে কি? 10। সো আমরা এখানে কিসের যোগ বিয়োগ করতেছি? বাইনারির। এখানে তুমি বাইনারিতে লিখতে হবে, এখানে তুমি ডেসিমেলের কিছু লিখলে সেটা হবে না,
ঠিক আছে, ডেসিমেলের কিছু যদি তুমি এখানে লেখো ডিরেক্ট তাহলে হবে না। ঠিক আছে, তার মানে 1 আর 1 যোগ করলে কত হয়, এখানে 10 হয়। 1 আর 1 যোগ করলে 10 হয়। বাইনারি সিরিয়ালটা মনে আছে? এই যে 0 মানে 0, 1 মানে 1, 2 মানে 10, 3 মানে 11। এটার জন্য আমরা আরেকটা ট্রিক্স ইউজ করছিলাম, সেটাও একটু মনে করাই দিই। কি, 0 1 2 এরকম 0 1 2 4 8 0 ছিল না, 0 ছিল না, আরে আমি তো ভুলে গেছি। 1 2 4 এরকম 1 2 4 8, ধরো 1 2 4 আছে। যদি আমি 0 লিখি তার মানে এখানে কোনো 0 নাই, তার মানে সবগুলাই কি 0। আবার যদি 1 লিখি তাহলে দেখো এই 1-এর নিচে 1 হবে আর বাকিগুলো কী হবে, 0 হবে। আমি যদি 2 লিখি তাহলে 2-এর সোজা হবে 1 আর বাকিগুলো কী হবে, 0। যদি আমি 3 লিখি, 2 আর 1-এ 3 হয়, তাহলে 2-এর মধ্যে 1 আর 1-এর মধ্যে এই যে 1, এখানে 0 হবে। ওই যে ট্রিক্সটা, যদি 4 হয় তাহলে 4-এর নিচে শুধু 1, বাকিগুলো 0। ওই যে ওই টেকনিকটা। তার মানে দেখো 2 মানে কি, এই যে দেখো এই যে 2 মানে কি, 2 মানে হচ্ছে 10। এই যে 10, সামনে শূন্যটা তো না দিলেও চলে। সো 2 মানে কি 10, ওই টেকনিকটা আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমার একদম কমন। এটা আমার এই যে এই টপিকটা দেখতেছ, এই টপিকটা হচ্ছে পুরোটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ মানে মনে রাখতে হবে আর কি। এটা যদি না পারো তাহলে তোমার পরবর্তীতে প্রত্যেকটা স্টেপে স্টেপে তুমি ধরা খাওয়া। ঠিক আছে, 0 + 0 0, 0 + 1 1, 1 + 0 1, 1 + 1 = 10, 1 + 1 10, 1 + 1 10, 1 + 1 10। এটাই হচ্ছে আমার স্পেশাল। আমার এখানে স্পেশাল কি, এই যে এটা হচ্ছে আমার স্পেশাল। ঠিক আছে, এটা 3 স্টার। 1 + 1-এ কত, 10, 1 + 1-এ 10। এটা এমসিকিউ আকারে আসতে পারে। ঠিক আছে, সো এটা খুব ভালো করে মনে রাখবা। এখন আমরা একটা প্র্যাকটিস করি। যদি বড় দেয়, বড় একটা যোগ দেয়, যোগ আসলে খুব সহজ, সবচেয়ে ইজি জিনিসই হচ্ছে বাইনারি যোগ। ধরো 1 0 1 0 1 1 1, আমরা একটু কঠিন দিকে করি। ঠিক আছে, কঠিন দিকগুলো করলে দেখা যায় যে পরে সহজগুলা আরও সহজ হয়ে যায়। এটা আমার যোগ করতে হবে। ঠিক আছে, এটা আমার কি করতে হবে, যোগ করতে হবে। এখন যোগ যে কর্ম, তুমি একটু খেয়াল করো, আমরা সবসময় যোগ করি কি এদিক থেকে, মানে আমার হাতের রাইট সাইড থেকে করি। তার মানে আমরা 1 + 1 আছে, একটু আগে পড়ছিলাম 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে 10 হয়, 1 আর 1 যোগ করলে কত হয়, 10 হয়। তাহলে দেখো আমরা তো 2 ডিজিট লিখবো না, আমরা কি লিখি সবসময় 1 ডিজিট লিখি। ঠিক আছে, এই যে আমরা একটু আগে করছিলাম না, কী করছিলাম জানি, 37 কী করছিলাম +23, হ্যাঁ 37 + 23 করছিলাম। কত ছিল, প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা করছিলাম হলো এরকম 7 আর 3 যোগ করছিলাম। 7 আর 3 যোগ করলে কত হয়, 10 হয়। ঠিক আছে, 10-এর একটা শূন্য আমরা এদিকে লিখছিলাম আর এই 1টা উপরে নিয়ে গেছিলাম। ঠিক আছে, উপরে নিয়ে গেছিলাম কেন, পরে ওইটার সাথে কাউন্ট করে আমরা 60 করে দিছি। সেমভাবে এটাও তোমার করতে হবে। ঠিক আছে, এই যে 0টা, এই 0টা এদিকে লিখবা আর এই যে সামনের 1টা এটা এসে পড়বে উপরে। ঠিক আছে, বুঝতে পারছি। 1 আর 1-এ 10, শূন্যটা আমি লিখবো আর বাকি যে হাতের একটা থাকে সেটা উপরে চলে যাবে। ঠিক আছে, এগুলো তো আর আমরা দিব না, জাস্ট বোঝার জন্য। এখন এই যে এটা 0 আর উপরে এখন 1 আছে, উপরে কি আছে, 1 আছে। তখন দেখো আসলে আমার কি কি আছে ওই লাইনে, 1 1 0। এখন 1 1 0 যদি করো তাহলে আবার কত হয়, 2টা 1 আছে, 2টা 1 মানে কি 2, 2 মানে 10, 2 মানে 10, আবার 10। তার মানে এইখানে হবে 0, আবার উপরে একটা হাতের 1 থাকবে। ঠিক আছে, এইখানেও দেখো সেম, 2টা 1 আছে, 2টা 1 মানে কি, 2টা 1 মানে হচ্ছে 10, 2টা 1 মানে কি 10, 10 হলে আবার এখানে 0, আবার এখানে কি 0 আর হাতের 1 এই যে উপরে চলে যাবে, এই যে দেখো উপরে চলে গেছে। এখন দেখো এই লাইনটা দেখো, এই লাইনে আবার কয়টা 1 আছে, 2টা 1 আছে,
এক আছে কয়টা? এক আছে হচ্ছে দুইটা। দুইটা এক মানেই 10, দুইটা এক মানেই 10, এই যে 10। আবার এখানে উপরে 1 চলে যাবে, ঠিক আছে। আবার এখানে দেখো এক আর এক আছে, এক আর এক আছে, দুইটা এক আছে, দুইটা এক থাকলেই 10, ঠিক আছে। আর আরেকটা এক কি এদিকে আবার চলে যাবে, হাতের একটা। এখন দেখো এই লাইনের মধ্যে কয়টা এক আছে? একটাই তো এক আছে। একটা এক থাকলে তো একই, তখন তো 2 হওয়ার পসিবিলিটি নাই। 2 হলে 10 হয়, 3 হলে 11 হয়, 2 হলে 10 হয়, 3 হলে কি হয়? 11 হয়। এভাবে মনে রাখবা। তাহলে এখানে যেহেতু কিছু নাই, তার মানে কি এখানে আমার 1 হবে। এখানে কি হবে? 1। তারপরে এক আর এক, এক আর একে কত? 2। 2 মানে কি? 2 মানে 2 না, 2 মানে 10, 2 মানে 10। সো ডিরেক্টলি 10 লিখে ফেলো, শেষ। এটাই আমার আনসার। উপরেরগুলো তো অবশ্যই আমরা পরীক্ষার কথাই লিখবো না, ঠিক আছে। আসলে পরীক্ষার কথা এগুলো আসেও না, এগুলা নর্মালি এমসিকিউর মধ্যে আসলে আসে। আর সর্বোচ্চ কি 2 নম্বরের মানে খ নম্বরের যে কোয়েশ্চেনটাতে আসে সেটার মধ্যে আসলে আসতেও পারে, ঠিক আছে। নর্মালি যুগটা আসে না, বিয়োগটা আসে, কারণ বিয়োগটা হচ্ছে একটু কঠিন। আসলে যুগটা অনেক অনেক ইজি, যোগ হচ্ছে সবচেয়ে ইজি। আচ্ছা আমরা আরেকটা করি, প্যারা নেই, ঠিক আছে। ফার্স্ট টাইম করলাম তো তাই একটু কঠিন লাগতে পারে, ঠিক আছে। তোমাদের একটা জিনিস তোমাকে আমরা কিছু ট্রিক্স বলে দিই। দেখো ট্রিক্স কি? ট্রিক্সটা এভাবে মনে রাখবা, দুইটা এক থাকলে 10, আর যদি কোনো সময় 3টা এক হয়ে যায়, মনে করো এই যে হাতের এক হয়ে যায়, তখন কি? 11। দুইটা একে 10, 3টা একে 11। কারণ কি 10 মানে হচ্ছে 2, 11 মানে হচ্ছে 3। সিম্পল, এভাবে মনে রাখবা, তাহলে দেখবা ইজিলি করে ফেলতে পারতেছ। আচ্ছা আমরা আরেকটা সলভ করি, দেখি। নিজের মতো করে বানাই, কোনো প্যারা নেই। এটা ঠিক আছে। দেখো আমরা প্রথমে কি কি আছে এখানে? এক আর এক, এক আর এক আছে। এক আর একে কত হয়? এক আর একে দুইটা এক থাকলে 10, এই যে 10-এর 0 লিখলাম। আবার হাতের কি আছে? এক, এই হাতের একটা উপরে চলে যাবে। এখন দেখো কয়টা এক আছে? 3টা এক আছে। এই যে মাত্র আমরা পড়ছি, যদি 3টা এক থাকে তার মানে কি 11, 3টা এক থাকলে তার মানে কি 11। সো এখানে 1 আর আরেকটা 1 চলে যাবে এইখানে। এখন দেখো 1 আর 1 দুইটা এক আছে, দুইটা এক মানে কি? সিম্পল 10, এই যে 10 হাতের এক এদিকে চলে গেল। এখন দেখো এই সিরিজে কয়টা এক আছে? দুইটা এক আছে, দুইটা এক মানেই হচ্ছে 10, 10-এর 0 আর হাতের এক হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। এখন দেখো এই সিরিজে এই যে সিরিজটা আছে, এই সিরিজের মধ্যে কয়টা এক আছে? একটা এক আছে। সো একটা এক থাকলে তো ইজি, একটা এক থাকলে একই, ঠিক আছে। এই সিরিজেও দেখো কয়টা এক আছে? একটা এক আছে। সো এখানেও এক, এখানেও এক, একদম ইজি। দেখছো, মানে তুমি 2-4টা প্র্যাকটিস করো, তাহলে আসলে বাইনারি যুগটা একদম পানির মতো লাগে, ঠিক আছে। বাইনারি যুগটা কি পানির মতো থাকে, ওকে। যদি 3টা এক থাকে, আবারও বলতেছি, যদি আরেকটু ভালো করে তোমাকে লিখে দেই, সেটা কি দুইটা বা দুইটি 1 থাকলে সাম বুঝি, সাম মানে যোগফল। আর আরেকটা হচ্ছে কেরি মানে হলো হাতে থাকে, যেটা কেরি মানে কি? যেটা হাতে থাকে, ঠিক আছে। এই যে দেখো আমরা প্রথমে যে পড়ছি না, কই এই যে এটা, এইখানে এই যে 0 সেটাকে বলে হচ্ছে সাম, আর এই যে 1 সেটাকে বলে কেরি। একটা সাম একটা কেরি। সামকে জাস্ট এস দ্বারা প্রকাশ করে, আর কেরিকে সি দ্বারা প্রকাশ করে। মানে এক আর এক যোগ করলে সাম হয় হচ্ছে 0 আর কেরি হয় হচ্ছে 1, মানে যেটা হাতে থাকে। সিম্পল, ইংলিশে জাস্ট বলে, আর কিছু না। আমরা ছোটো থেকে পড়ছি কি হাতে, আর এখন বলতেছে হচ্ছে কেরি। এক কথাই ভাই, দুইটা যদি এক থাকে তাহলে সাম কত হয়? তাহলে সাম হয় হচ্ছে 0, কেরি হয় হচ্ছে 1। আবার যদি 3টা, ঠিক আছে, 3টি 1 থাকলে
সামও হয় 1, কেরিও হয় 1, ঠিক আছে? এই যে আমরা মাত্র যা বলছি, এই যে দেখো, এটা আমার সাম আর এটা আমার কেরি, এই যে আমার সাম, এই যে আমার কেরি, ঠিক আছে? এই যে আমার সাম কেরি, কাহিনি একদম ইজি। আমার মেইনলি পেইন খায় মানুষ হচ্ছে বাইনারির বিয়োগ নিয়ে, ঠিক আছে? আমি খুব ভেঙে ভেঙে পড়াচ্ছি, কারণ তুমি একবারই পড়বা ভাই, বারবার এগুলো পড়ার বারবার টাইমই পাবা না তুমি। সো প্রথমে একটু ভালো করে পড়ো, যেন পরে আর এটা নিয়ে প্যারা না খাইতে হয়, একবারই বুঝে ফেলো, ঠিক আছে? এগুলো খুব ইজি জিনিস, একটু ধীরে ধীরে পড়লে এটা ব্রেনে সহজে ক্যাচ করতে পারে, ঠিক আছে? এখন দেখো বাইনারি বিয়োগের ক্ষেত্রেও কি সেম, আমার বিট কী কী ছিল? 0 0 0 1 1 0 আর হচ্ছে 1 1, এর বাইরে তো হওয়ার কোনো স্কোপেই নেই, ঠিক আছে? তাহলে দেখো 0 আর 0 যখন তুমি বিয়োগ করতেছো, 0 থেকে 1 যখন বিয়োগ করতেছো, 1 থেকে 0 বিয়োগ করতেছো, আবার 1 থেকে 1 বিয়োগ করতেছো, এই 4টা স্টেপ হতে পারে, এর বাইরে কিচ্ছু হবে না, হওয়ার কোনো স্কোপেই নেই, ঠিক আছে? এই যে 4টা টপিক দেখো, যখন 0 থেকে 0 বিয়োগ যাবে 0 হবে, আবার যখন 1 থেকে 0 বিয়োগ যাবে তখন কি হবে? 1ই হবে, আবার 1-এর থেকে যখন 1 চলে যাবে তখনও কি হবে? 0 হবে। কিন্তু 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 প্রবলেম হচ্ছে এইখানে। প্রবলেম কোথায়? এইখানে। যখন 0 থেকে 1 বিয়োগ যাবে তখন কি -1 হয় না আনসার? -1 কিসে হয়? ডেসিমেলে হয়। বাইনারিতে কোনো মাইনাস মান গ্রহণযোগ্য না। বাইনারিতে কি কোনো মাইনাস মান গ্রহণযোগ্য না। সেই জন্য তারা কি করে? সেই জন্য 0 থেকে 1 যখন বিয়োগ যায় সেটাকে ধরে হচ্ছে 1, মানে 0 থেকে যখন 1 বিয়োগ যাবে তখন সেটাকে ধরে কি 1 ধরে। আর তারা এক্সট্রা একটা ধার আনে, ধার, আরেকটা এক্সট্রা 1 থাকে, সেটাকে বলে বড় বা ধার। বড় বা বাংলায় যদি বলো সেটা হচ্ছে ধার। ধার 1 থাকে, ঠিক আছে? জিনিসটা একটু বুঝতে তোমার প্রবলেম হতে পারে, ঠিক আছে? বাট এটা নিয়ে প্যারা কেন? দেখো আগে আমরা কি করতাম একটু আমি তোমাকে বোঝাই। কি দিয়ে বোঝামো? এখন তারা ধারটা কিভাবে আনছে? ধারটা আনছে হচ্ছে তারা আগে আমরা সবসময় কি এক সাইডে উপর দিক দিয়ে আমরা কি 1 দিতাম, মানে কেরি যখন থাকতো তখন আমি দিতাম। এখন আমি নিয়ে আসছি মনে মনে, এখানে দেখো আমি মনে মনে এই 1টা নিয়ে আসছি, এই যে এই 1টা, আমি একটু ইয়ে করে দেখি, ধার হচ্ছে 1 না, এই 1টা এই যে এইখানে ধরলাম, এইখানে এই 1টাই হচ্ছে আমার ধার। এখন দেখো এইটা কত? 10, 10 মানে কত? 2, 10 মানে কত? 2, আর এইখানে কত আছে? 1, 2 থেকে 1 গেলে কত থাকে আনসার? 1, ঠিক আছে? সিম্পল, এভাবে আসছে 1। এটা ম্যাক্সিমাম পোলাপান বোঝে না। তুমি তোমার কলেজের ফ্রেন্ডদের জিজ্ঞেস করে দেখো, মানে তারা এমন অনেকেই আছে যারা এই পুরো বাইনারি পড়ে ফেলছে, সব শেষ, পুরো চ্যাপ্টার শেষ, বাট যদি বলে যে এই 1টা কেমনে আসছে, ধারটা কেমনে হয়েছে, তারা বলতে পারবে না, ঠিক আছে? কিন্তু আমি চাই যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট একদম ডিপ থেকে জানুক, কারণ আমি চাই যে আমার স্টুডেন্টরা পরবর্তীতে পড়া শেষ করে যেন সে আরেকজনকে পড়াতে পারে। এটা হচ্ছে মেইন স্কিল। তুমি জাস্ট পড়ালেখা করবা না যে একটা নাম্বার পাবো বা নিজে জানার জন্য, তুমি চেষ্টা করবে এমনভাবে পড়তে যেন যখন ছোটরা তোমাকে একটা কোয়েশ্চেন করবে বা তোমার একটা ফ্রেন্ডস যখন তোমাকে একটা কোয়েশ্চেন করবে সেটার জন্য তুমি আনসার দিতে পারো, প্রপার আনসার রেডি থাকে তোমার কাছে। তুমি পড়বাই আরেকজনকে পড়ানোর জন্য, সিম্পল কথা। যখন তুমি আরেকজনকে পড়ানোর জন্য পড়বা তখন তোমার পড়াটা 100% থাকবে। নর্মালি যারা পড়ে তারা হচ্ছে কি নিজে পড়ে কোনো মতে পাস করে চলে যায়, শেষ। নাম্বার পাওয়া এক জিনিস, পড়ানো আরেক জিনিস। পড়াতে হলে তোমার 100% জানতে হবে, আর যদি তুমি জাস্ট নাম্বার তুলতে চাও তাহলে তোমার 100% জানতে হবে না। তুমি অনেক কম পড়েও ভালো রেজাল্ট করতে পারবা, এরকমও ওয়ে আছে, ঠিক আছে?
এখন তুমি একদম বেসিক থেকে সব বুঝে যাও, জেনে যাও, যেন তুমি কি আরেকজনকে পড়াতে পারো। আমি আগেও বলছি যে নিজে একবার ক্লাস করার পরে কী করবা, একবার নিজেকে নিজে পড়াবা, তাহলে কি নিজেই বুঝতে পারবা যে তোমার কোন জায়গাটার মধ্যে দুর্বলতা আছে, সেই দুর্বলতাটা কাটিয়ে ওঠা ট্রাই করো। ঠিক আছে, ওকে, কথা না বাড়াই, দেখি। এই যে এখানে আমরা 1টা আসলে এইভাবে আনি, এই জন্য যখন 0 থেকে 1 বিয়োগ যায় তখন ধার কত হয়, 1 হয়, তখন ধার আনতে হয় কত, 1। ঠিক আছে, ওকে। এই 1টা কি, এই 1টা হচ্ছে আমার বিয়োগফলটা, এটা আমার বিয়োগফল। আর বড় কত, বড় হচ্ছে 1। 0 থেকে 1 গেলে 1 থাকে, 0 থেকে 1 গেলে কি থাকে, 1। ঠিক আছে, 0 থেকে 1 গেলে কি থাকে, 1। এটা মুছে দিলাম, নাহলে অনেকে কনফিউজড হয়ে যাবে। ওকে, এখন দেখি একটা কোয়েশ্চেন সলভ করি। ওকে, কোয়েশ্চেন 1 0 1 1 0 1। আচ্ছা, আমরা একটা দশমিক করি, শেখাই। মনে রাখবা দশমিক এখানে আসলে তেমন ম্যান্ডেটরি কিছু না, একদম ইজি। দশমিক থাকা না থাকা এত ম্যাটার করে না। 10.10 এটা, ওকে। আমার এইটা বিয়োগ করতে বলছে, তো দেখি যখন আমার 1 থেকে 0 যাবে, 1 থেকে 0 গেলে কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, চেঞ্জ কি, জাস্ট এইটা। এখন চেঞ্জ কি, এইটা এটা এটা। এখন হচ্ছে আমার 3 স্টার টপিক হচ্ছে আমার এইটুকু অংশ। ঠিক আছে, এটা হচ্ছে আমার এখন স্টার টপিক। এটা খুব আসে ভাই, 0 থেকে 1 গেলে আনসার কত হয়, 1 হয়। এটা অনেকবার এমসিকিউতে আসে। তাহলে দেখি, যখন আমার 1 থেকে 0 যাবে তখন 1, 0 থেকে 0 যাবে তখন 0, 1 থেকে 1 যখন চলে যাবে তখন কত, 0। দশমিক যেই সোজা আছে সেই সোজা অবশ্যই দশমিক থাকবে, এটা ম্যান্ডেটরি। দশমিকের ম্যাথগুলোতে মানে দশমিক দুইটা যেন সুন্দরভাবে সোজা সোজা বসে, সেটা তোমার দেখতে হবে। ঠিক আছে, পরে কি আছে, 1 থেকে যদি 0 যায় তাহলে 1এই থাকে। এখন পেন 0 থেকে 1 গেলে, 0 থেকে 1 গেলে কত থাকে ভাই, একটু খেয়াল করো। 0 থেকে 1 গেলে থাকে হচ্ছে আনসার 1। এখন মনে করো বড় থাকে না 1, ওকে। আগেরগুলা কি করছিল, যখন আগেরগুলা কি থাকতো, ক্যারি থাকতো। ঠিক আছে, ক্যারি সবসময় উপরে বসাবা, তাহলে ইজি হবে, উপরে, ওকে। আর বড় সবসময় নিচে বসাবা, বড় সবসময় কী করবা, নিচে বসাবা, তাহলে দেখবা তোমার ভুল হবে না, ভুল হওয়ার চান্সটা কমে যাবে। কেমন, ধরো এই যে বড় যে আমার 1 আছে, ঠিক আছে, বড় 1 আছে, এই 1টা কি বসবে এইদিকে নিচে। এখন দেখো 1 থেকে যখন 1 কাটা যাবে তখন লাস্টে দিয়ে কি থাকবে, 0ই থাকবে। ঠিক আছে, এটা জাস্ট তুমি করার জন্য, পরীক্ষার খাতায় এটা লেখারও দরকার নেই, এটা লেখারও দরকার নেই, জাস্ট তুমি বুঝতে পারলেই হলো, রাফ খাতায় করবে। ওকে, জিনিসটা জোস না, বড় কি নিচে বসবে আর কেরি সবসময় কি বসে, উপরের দিকে বসে, এটা মনে রাখবা। ঠিক আছে, সো আমরা আরেকটা করি, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। 1 0 1 0 1 0 পয়েন্ট, একটু বড় করে করি, 1 0 1 1 1, এটা মাইনাস 1 1 1 0 1 পয়েন্ট, 0 1 0 0 1, এটা আছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হোয়াট, কোয়েশনে ম্যাক্সিমাম টাইম এরকমভাবে দেওয়া থাকে। কোয়েশনে যেভাবেই দেওয়া থাক, তোমার এত পেন খাওয়ার কিছু নয় ভাই। তুমি কী করবা, তুমি জাস্ট যেভাবে আছে ওইভাবেই 1 0, তুমি জাস্ট ওইভাবে সোজাসুজি লিখে নিবা 1 0 পয়েন্ট 1 0 1 1 1, ওকে। এরপরে হচ্ছে আমার কি 3টা 1 0 1, তোমার আমি আগেই বলছি যে তোমার পয়েন্টটা খেয়াল রাখতে হবে, পয়েন্ট খেয়াল রেখে পরে যাই কিছু করো, পয়েন্টটা যেন পয়েন্টে সোজা থাকে, নাহলে অনেকে ডিরেক্ট লিখতে গিয়ে পয়েন্টটা উল্টাপাল্টা হয়ে যায়। সো আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখবো 0
0 ট্রিপল 1, 0 1 2 3, ঠিক আছে, 0 ট্রিপল 1, আর এদিকে হচ্ছে 0 1 0 0 1, এই দুটো হচ্ছে কি আমার, না সরি, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো আমরা এখন দেখি, বিয়োগ করার ট্রাই করি। দেখো সিম্পল, একদম সবার রাইট থেকে কাউন্ট করবা। এখানে আছে 1, এখানে আছে কি 0, এখানে আচ্ছা আমরা একটু বড় করে লিখতে পারি, এত ছোট করে লেখার তো কোনো দরকার নেই। দেখো 1-এর থেকে 1 যখন চলে যাবে তখন কি 0, 1-এর থেকে 0 যাবে 1, 1-এর থেকে 0 যাবে 1, 0 থেকে 1 যাবে, এই যে একটা পেন। 0 থেকে যখন 1 যাবে তখন আনসার কত হয় 1, আবার বড় থাকে 1, আমি বলছি কি বড়টা সবসময় নিচের দিকে হয়, আর নিচের দিকে মানে কি, নিচের দিকে মানে অবশ্যই মাইনাসই হবে, ঠিক আছে। এখন দেখো এই লাইনে 1 আছে, 0 আছে, আবার 1 আছে। দেখো এখানে একটা স্টেপ হইতেছে, এখানে কি হচ্ছে, একটা স্টেপ হচ্ছে 1 থেকে 0, এটা আগে মাইনাস করবো। 1 থেকে 0 মাইনাস করলে কত হয়, 1এই হয়। এরপরে আবার -1, এই যে এটা, এই যে -1টা আছে, ঠিক আছে, এই যে আবার -1 করছো, তখন দেখো 1-এর থেকে 1 গেলে গা 0। ওকে, এইটা এইভাবে করবা, কারণ আছে, না হলে অন্য জায়গায় ভুল হবে। এটা ইজি, ঠিক আছে। আমরা একটু সামনে যাই, তাহলে বুঝবা কেন এভাবে করবো। এখন দেখো আবার 0 থেকে 1 যখন হচ্ছে তখন 0 থেকে 1 গেলে কি বলছি আমরা, 1 থাকে। আবার এই জন্য কি -1 এদিকে আনতে হবে। তো এখন দেখো 1 থেকে যখন 1 চলে যাচ্ছে তখন তুমি 0 হইবে, বুঝতে পারতেছো, সুন্দর, ডান। কিন্তু প্রবলেম হয় একটা জায়গায়, সেটা দেখার জন্য আমরা বসে আছি। দেখো 0 থেকে আবার 1 চলে গেল, 0 থেকে 1 গেলে 1, ওকে। এরপরে এদিকে আবার -1। এখন দেখো 1 1 1, 3টা 1 হয়ে গেছে, এই জায়গায় হচ্ছে আমার মেইন প্রবলেমটা। 3টা 1 হয়ে গেলেই তখনই আমার প্রবলেমটা হয়। দেখো আমার 1 1 1, এটাও মাইনাস, এটাও মাইনাস, তখন তুমি কী করবা, ঠিক আছে। এটাতে মানে এই জায়গায় প্যাচ লাগায় সবাই, ঠিক আছে, এই জন্য ম্যাক্সিমামের বিয়োগ ভুল হয়। আমি একটা ইজি টেকনিক বলতেছি, সেই টেকনিকে করার ট্রাই করবা, দেখবা তোমারটা ভুল হবে না, ঠিক আছে। তোমার একুরেসি 100% থাকবে। তুমি এটা স্টেপে করবা, 2টা স্টেপে করবা। যেমন আমরা এটা করছি 2 স্টেপে, এই যে আমার এটা হচ্ছে আমার স্টেপ 1, আর এইটুক হচ্ছে আমার কি স্টেপ 2, স্টেপ 1 আর কি আমার স্টেপ 2। তাহলে দেখো যখন 1 থেকে 1 যাবে, তার মানে কি 1 থেকে 1 যাবে তখন হচ্ছে 0, ঠিক আছে। তার মানে কি আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট। এই যে দেখো এটা কি আমার স্টেপ 1 কমপ্লিট, ওকে। যখন স্টেপ 1 কমপ্লিট হয়ে যাবে তখন স্টেপ 2তে যাই আমরা। দেখো আমার পরে কি ছিল, আবার একটা -1 ছিল, এই যে আমার -1, তখন কাজ করবো কি আমরা এটা নিয়ে, ঠিক আছে। আর এটুক হবে আমার কি স্টেপ 2। তাহলে দেখি যখন 0 থেকে 1 যাবে তখন কি 1, আর বড় থাকবে কি আরও 1, ঠিক আছে। জিনিসটা কিন্তু জোস। আনসার কত 1, আনসার কত 1, এই আনসারটা তোমার 1-এর জায়গায় 1 লিখতে হবে, আর এই যে একটা বড় ছিল এই বড়টা তোমার আবার লিখতে হবে, বড়টা কি এদিকে -1 হিসেবে লিখতে হবে। এটাই হচ্ছে একটা মেইন জিনিস। এখন দেখো আবার স্টেপ হবে। সো আমরা একটা মুছতে পারি, আমরা উপরেরটা মুছে দিই, ঠিক আছে, ডিলিট করে দিই। দেখি এখন আমার কি আছে, 0 থেকে 1, ফার্স্ট স্টেপ কি 0 থেকে 1 যাবে, তার মানে আনসার কত 1। 0 থেকে আমার 1 যাচ্ছে, তার মানে আনসার হচ্ছে 1, ওকে। এই জায়গায় একটা বড় থাকতেছে অলরেডি, বড় কত 1। এরপরে 1 থেকে 1 যাবে আবার, ঠিক আছে, এটা হচ্ছে আমার নাম্বার 1 স্টেপ। আর এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে নাম্বার 2 স্টেপ। দেখো আমার কিন্তু অলরেডি একটা বড় চলে আসছে, এখানে আনসার কত 0, এখানে আনসার কত 0। আচ্ছা এটা সাদা কালি দিয়ে লিখি, এটার আনসার কত আমার 0,
আবার বড় ছিল 1, এই যে দেখো বড় ছিল 1, এই বড়টা ফার্স্টেরটার থাকুক বা সেকেন্ডটার থাকুক, ঠিক আছে, বড় আমার লিখতেই হবে, এখানে আমার কোনো ছাড়াছাড়ি নেই। তাহলে লেখো তখন কি -1 কি এটার ক্ষেত্রেও আসবে, 1 থেকে 1 চলে গেছে, তখন কি আনসার 0, ঠিক আছে। অবশ্যই অবশ্যই পরীক্ষার কথায় এইগুলো লিখবো না, ঠিক আছে। তোমরা খুব জিনিয়াস, জানি এগুলো লিখবে না, তাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার আনসার। তুমি চাইলে এই সামনের 2টা 0 নাও লিখতে পারো। সো এটা থেকে এটা বিয়োগ করলে আনসার হয়ে হচ্ছে এটা, এটাই আমার আনসার, ঠিক আছে। বাসায় বিয়োগটা একটু খুব ভালো করে প্র্যাকটিস করবা, কারণ ম্যাক্সিমাম মানুষ প্যাচ লাগাই হচ্ছে বিয়োগে, ঠিক আছে। অল টাইম বলতেছি, এখানে স্টেপ 1 স্টেপ 2 মাস্ট ফলো। যদি স্টেপ 1 স্টেপ 2 ফলো না করো, বাসায় প্র্যাকটিস না করো, তাহলে পরীক্ষায় এটা ভুল করো, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে এখন আমি একটা ট্রিক্স বলি, ওকে। ট্রিক্সটা কি, এটা ক্যালকুলেটারে ডিরেক্ট কীভাবে করা যায়। সরি, দেখো আমি এটা একটু ক্যালকুলেটারে করা ট্রাই করি, ছোট করে ফেলি। দেখো আমার কি আছে, আমি ফার্স্টে মোড চেঞ্জ করব, মোড চেঞ্জ করে আমার বেজ আছে বাইনারিতে নিব, ঠিক আছে। ফার্স্টে আমি ক্যালকুলেটরকে কিউ মোডে নিব, বাইনারিতে নিব। আমার এই যে দেখো, আমি প্রথমে এই বিয়োগটা করি, 101 মাইনাস 10100। দেখো আনসার, দেখো 2টা 1 0 0 1, এই যে দেখো আমার আনসারের সাথে একদম মিলে গেছে। জাস্ট তোমার কি করতে হবে, তুমি এই যে দশমিকগুলো আছে, দশমিকগুলো বসাতে পারবা না, ঠিক আছে। মনে রাখতে হবে কি, দশমিকগুলো বসাতে পারবা না। অনেক সময় এই 2টা 0 না দিলেও কিন্তু হয়, কিন্তু তুমি যখন ক্যালকুলেটারে বসাবা অবশ্যই অবশ্যই এই 2টা 0 বসিয়ে তারপরে করতে হবে, না হলে আনসার উল্টাপাল্টা আসবে। এই যে দেখো, নাহলে দেখছো এই যে আনসার উল্টাপাল্টা আসছে। যখন তুমি মানে এক্সট্রা জিরোগুলো দিবা না, তখন কিন্তু এই যে দেখো আনসার কিন্তু এই যে দেখো মিলে না আনসার। সো একদম ভালো করে দেখে তারপরেই কাজগুলো করো, মনে থাকে যেন। যখন তুমি বসাচ্ছ, তুমি দশমিক দিয়ে বসালে হয় না, নর্মাল এটাতে হয় কিনা জানি না, কিন্তু নর্মাল ক্যালকুলেটর আমরা যেগুলো ইউজ করি সেগুলোতে হয় না, এটা গ্যারান্টেড। এটাতে হয়ে গেছে, কারণ এটা অনেক অ্যাডভান্স মোবাইলের অ্যাপ, কিন্তু তোমরা যে ক্যালকুলেটারগুলো ইউজ করবো সেগুলোতে আসলে দশমিকটা বসানো যায় না। আর যদি কারো ক্যালকুলেটারে বসানো যায় তাহলে তার জন্য তো একদম সোনাই সোহাগা। আর ক্যালকুলেটার আগেই বলছি, যে কোনো ক্যালকুলেটার তুমি পরীক্ষায় নিয়ে যেতে পারবা, হোক এটা 991 EX, 100+, 570, যাই হোক নিয়ে যেতে পারবা। মানে যেগুলোতে প্রোগ্রাম করা যায় না ক্যালকুলেটার, মানে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার ছাড়া সব ক্যালকুলেটার পরীক্ষায় অ্যালাউ। কে কী বললো, কোন স্যার বললো, কোন বন্ধু বললো, কোন বড় ভাই বললো, কোন বন্ধু বান্ধবী বললো, ডাজন্ট ম্যাটার, আমি বলছি নেওয়া যায় মানে নেওয়া যায়, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় যদি 991 EXটা কিনতে পারো, তাহলে সবচেয়ে বেস্ট, ওই ক্যালকুলেটার সেরা, ওকে। সো আমরা একটু ট্রাই করে দেখি আমাদের আনসারটা হয়েছে কিনা। 010.10311 মাইনাস, আচ্ছা আমরা তো ওইটা দিব না, ঠিক আছে, আমরা ওইটা ছাড়া করব, কারণ অনেকের ক্যালকুলেটারে এটা হবে না। দেখো আমার মেইন টার্গেট হচ্ছে আমার এই দিকের ঘরগুলা যেন ফিল আপ থাকে, তাহলেই আমার আনসার আসবে। 1111101010001। দেখো আমার কি আসছে, এদিক থেকে দেখি 0111
0 1 0 1 1, দশমিকের সোজা দশমিক বসে গেছে, শেষ, আনসার রেডি। ঠিক আছে, এভাবে করে নেবা। ক্যালকুলেটর ট্রিক্স এখানে অনেক কাজে দেয় ভাই। ওকে, এটাই তুমি হাতেও শিখাই দিলাম, ক্যালকুলেটারেও শিখাই দিলাম, তোমার যেভাবে ভালো লাগে সেভাবে করবো। ঠিক আছে, হাতে শিখতে হয়, হাতে না শিখলে তুমি অনেক পেইনে পড়বে, এই জন্য আমি হাতে শিখাই, সবাইকে শিখাই, সব স্যাররাই শিখায়। বাট ক্যালকুলেটর হচ্ছে তোমার এমসিকিউ অনেক ফাস্ট করতে সাহায্য করবে। ওকে, আচ্ছা এখন আমরা নতুন টপিকে যাই। নতুন টপিক কি? অক্টাল। অক্টালের যোগ ওই সবগুলো ক্যালকুলেটারে করা যায়। আমরা ক্যালকুলেটারের ট্রিক্সও শিখবো, হাতে কলমেও শিখবো। ডিরেক্ট তোমাকে যদি আমি ক্যালকুলেটারে শেখাই তাহলে দেখবো যে তোমার মনে থাকবে না সেই জিনিসটা বেশি, কিন্তু যখন তুমি হাতে কলমে শিখে তারপর ক্যালকুলেটারে শিখবা তখন তোমার ব্রেইন সেটা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে, ওইটা অনেক কাজে দেয়। ঠিক আছে, দেখো আমরা একটা যোগ করি, ধরো নিলাম হচ্ছে 375, 375, আর আরেকটা নিলাম হচ্ছে 136। ঠিক আছে, 136 নিলাম। এখন একটু মনে করে দেখো তো আমরা কি পড়ছিলাম, আমরা ডেসিমেল আর অক্টালের কি তফাৎগুলো শিখছিলাম, 0 1 2 3 4 5 6 7 8 9 10। আমার রিভাইজ হচ্ছে, ঠিক আছে। 0 মানে 0, 1 মানে 1, 2 মানে 2, 3 4 5 6 7, প্রবলেম হয়ে যায় 8-এ গিয়ে, অক্টালে 8 নাই, অক্টালে কি 0 থেকে 7 পর্যন্ত আছে, তার মানে কি 8 মানে 10, 9 মানে 11, 10 মানে 12। ঠিক আছে, তুমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, সবসময় 2 বেশি। ঠিক আছে, মানে অক্টালে এটা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো, ডেসিমেল প্লাস 2। অক্টালে কি ডেসিমেল প্লাস 2 হয়, অক্টালে কি হয় ডেসিমেল প্লাস 2, এটা সূত্র হিসেবে মনে রাখবা। অক্টালে ডেসিমেলের থেকে সবসময় 2 বেশি হয়, এটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি সব কিছু হাতে কলমে করতে পারো। দেখি আমরা হাতে কলমে করা ট্রাই করি। দেখো 5 আর 6 যোগ করলে কত হয়, ডেসিমেলে 11, ডেসিমেলে কত হয় 11, কিন্তু এখন কত হবে, এক্সট্রা 2 যোগ করো। আবারও বলছি, অক্টাল কি ডেসিমেলের থেকে 2 বেশি, তার মানে কত তোমার 13, 13-র এই যে 3, সেই 3 তুমি আগে এখানে লেখো, আর এই যে 1, এই যে 1 চলে যাবে উপরে। আমরা এতক্ষণ ধরে তো ভাই এইগুলাই করতেছি, ঠিক না? এই একটা কি এই যে উপরে চলে গেছে, তখন দেখো 7 আর 3-এ 10, 10 আর 3-এ 13, আমার হয়েছে কত 13, 13 মানে 13, 13 মানে আরও 2 যোগ করবো, তার মানে কত থাকবে এখানে 15, কত থাকবে 15। এটা হচ্ছে হাতে কলমে করার ট্রিক্স। এই যে দেখো এখানে কত হয়েছে 5, আবার 1 আছে, এই যে দেখো আরও 1 যোগ হবে উপরে, তাহলে দেখো 3 আর 1-এ 4, 4 আর 1, ঠিক আছে, 4 আর 1-এ কত বলো, 4 আর 1-এ 5, এখন কি 5-এর সাথে আরও 2 যোগ করবা, একদম না, এই জিনিসটায় প্যাচ লাগাবো না। ঠিক আছে, দেখো 5 মানে কিন্তু 5ই ভাই, প্রবলেম হচ্ছে আমার কি, প্রবলেম হচ্ছে আমার 7-এর পরেরগুলা, 8 মানে 10, 9 মানে 11, ওইগুলা হচ্ছে 2-এর বেশি। ঠিক আছে, তোমাকে যদি আরও স্পেসিফিক বলি কি, এটা হচ্ছে 7-এর পর থেকে, 7-এর পর থেকে কি, 7-এর পর থেকে অক্টাল ইজ ইকুয়াল টু ডেসিমেল প্লাস 2, এখানে কিন্তু 2 দিলে একদম কাটা চলে যাবে। সো 3 আর 1-এ 4, 4 আর 1-এ 5, এই যে 553। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অক্টালের যোগ, একদম ইজি ভাই, একদম কঠিন কিছু না। ঠিক আছে, একদম ইজি জিনিস, খুব ভালো করে করবা তাহলেই হয়ে যাবে। ওকে, আমরা একটু বিয়োগ করি। ওকে, আমরা একটা বিয়োগ করি, অক্টালের বিয়োগ। দেখি
অক্টালের বিয়োগটা কি ধরো নিলাম একটা বড় সংখ্যা নেই 275 মাইনাস 156 নিলাম। দেখো তাহলে একটু খেলা আছে। দেখো 5 থেকে যখন 6 যাবে, 5 মানে কি, 5 মানে তো এখানে 15, তাই না? 15 থেকে কত যাচ্ছে আমার 6 যাচ্ছে। 15 থেকে 6 যাওয়া মানে কি, এটা ডেসিমেলে কত হয়? 15 থেকে যদি 6 যায় তাহলে কি হয় বলো? 9। 15 থেকে 6 গেলে কত কত হয়? 9 হয়। এখন দেখি 9 মানে কি, 9 মানে 9 না, ঠিক আছে? 9 মানে কি, 9 মানে 9 না। আচ্ছা ওয়েট, 5 থেকে 6 গেলে সরি 15 থেকে 6 গেলে হয় হচ্ছে 9। তাহলে ওয়েট লেট মি চেক, হয়েছি তো মেবি, সরি ওয়েট আমি একটু চেক দিই, কনফিউজ লাগতেছে। কি জানি আমরা কিসের কাজ করতেছি, অক্টালের কাজ করতেছি। আমি আগের যুগটা একটু চেক দিই, একটু শিওর হই। 375 প্লাস 136, হ্যাঁ ঠিকই আছে। 275 মাইনাস 156, না ঠিকই আছে। ওকে, এখন দেখো এটা তুমি বিয়োগ করতেছো, ঠিক আছে? তুমি এখানে কি করতেছো, বিয়োগ করতেছো। এখন দেখো এটা কিসে আছে ভাই আমার, এটা আমার অক্টালে আছে। তুমি যখন 15 লিখতেছ, 15 কিন্তু আসলে 15 না, ঠিক আছে? 15 মানে কি, ডেসিমেলের কত? আবারও বলি 15 মানে কি, এই যে দেখো তুমি লিখছো কি, তুমি লেখলা হচ্ছে যে ওয়েট সাইজটা ঠিক করি, তুমি লেখছো হচ্ছে অক্টাল হচ্ছে ডেসিমেলের থেকে 2 বেশি। তার মানে কি, ডেসিমেল কি অক্টালের থেকে কি 2 কম, এটাও তোমার মাথায় রাখতে হবে। ওইটা থেকে এটা আসে আর কি, ডেসিমেল কি অক্টালের থেকে 2 কম, তখন তোমার আসলে এটা প্রবলেম হওয়ার কথা না। দেখো আমার অক্টালে আছে 15, তাহলে সেটা ডেসিমেলে গিয়ে কত হবে, ডেসিমেলে গিয়ে হবে কত 13, ঠিক আছে? আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, ডেসিমেলে তখন সেটা কত 13। তখন তুমি 13 থেকে 6 বিয়োগ করবা, 13 থেকে 6 বিয়োগ করলে কত হবে, এখানে 7 হবে, ঠিক আছে? এই যে 7, 13 থেকে 6 বিয়োগ করছো 7। তুমি এখানে একটা 1 কাউন্ট করছিলা, ঠিক আছে? এখানে একটা 1 কাউন্ট করছিলা, সেই 1টাকে আমরা সবসময় নিচের দিকে নিয়ে আসি না? তখন 7 থেকে যখন 5 চলে যায়, 7 থেকে এই যে আমরা এটাই তো করি, 7 থেকে 5 গেলে কত হয় 2, আবার 2 থেকে যখন 1 চলে যাবে তখন থাকবে কি, আবার একই থাকবে। এই যে আনসার 1, আবার 2 থেকে 1 গেলে 1 থাকবে, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে কখন কি হয়। আর যদি এত কিছু তোমার প্রবলেম হয়, আমি জাস্ট তোমাকে ট্রিক্সটা শিখাই দিছি। অনেক সময় যদি কোনো ধরো তোমার প্রাইভেট বা কোচিং, তারপরে কলেজের মেইন পরীক্ষা আছে, ঠিক আছে, ওইগুলোতে তোমার যদি প্রবলেম হয় তখন তুমি এটা ইউজ করতে পারো। অনেক সময় দেখবা যে তুমি ক্যালকুলেটর নিতে ভুলে গেছো, তখন তুমি কেমন আনসার করবে? আমি নিজেও আমার মেবি ইয়ার চেঞ্জ পরীক্ষার মধ্যে ক্যালকুলেটর নিতে ভুলে গেছিলাম, তখন আমার অনেক হ্যাসেল করতে হয়েছে। এইসব ট্রিক্স যদি তুমি না জানো তখন ওই মোমেন্টগুলোতে তোমার প্রবলেম হবে, ঠিক আছে? আশা করি নিয়ে যাবা। সো আমরা এভাবেই দেখাই দিই। তুমি জাস্ট কী করবো, কম্পিউটার বলতেছে, তোমার ক্যালকুলেটারের মোডটা অক্টারে নিবা, অক্টারে নিয়ে এই যে দেখো 275 লিখছি মাইনাস 117 লিখছি, এই ওয়েট অক্টাল 275 মাইনাস 156, হ্যাঁ 117, ঠিক আছে?
117। 275 থেকে 156 যদি চলে যায় তাহলে কি থাকে? 117 থাকে। একদম সিম্পল, ঠিক আছে? ডিরেক্ট ক্যালকুলেটারে বসে এইসব MCQ বা যাই আসুক এটা সলভ করে ফেলবো, ঠিক আছে? এই জিনিস ভাই, এত পেন খাওয়ার কিছু নেই। ওকে, আমরা লাস্ট একটা কি টপিক আছে আমার, লাস্ট টপিক হচ্ছে আমাদের হচ্ছে হেক্সাডেসিমাল। এটা বললেই শেষ হয়ে যাবে ভাই, একটু ওয়েট করো, প্যারা নাই, কষ্ট আমি করতেছি, একটু কষ্ট করো, এই কষ্ট তোমাকে অনেক ভালো কিছু দেবে। হেক্সাডেসিমালের যোগ একদম ডিপ থেকে পড়ে দিচ্ছি ভাই, আমরা পরে MCQ সলভ করবো, পুরা চ্যাপ্টার করবো, সব কিছু তুমি ফ্রিতে পড়তে পারতেছো, তুমি অন্য কোনো প্রাইভেটে না গেলেও হবে, প্রাইভেট না পড়েও ভালো কিছু করা যায়। আমি নিজেই তো বলছি না, আমি কিছুদিন প্রাইভেট পড়ছি, আমি ফার্স্ট এই চ্যাপ্টারটা মেবি ভালো করে শেষ করছিলাম প্রাইভেট পড়ে, মানে জাস্ট তৃতীয় অধ্যায়টা, আর বাকিটা হচ্ছে কলেজের পড়া আর নিজে অনলাইনে টুকটাক পড়ছি, অনলাইনে পড়ে সব কিছু ক্লিয়ার করে ফেলছি, আর নিজে পড়ছি বাসায়। সো নিজে বাসায় পড়ো, ক্লাসগুলো দেখো, কলেজে যাওয়ার সময় কলেজে প্র্যাকটিস করবা, কলেজে যাবা, কলেজে না যাওয়ার কোনো কারণই দেখি না, ডিমোটিভেট করবো না আমি তোমাকে কলেজে যাওয়ার ক্ষেত্রে, আমি অবশ্যই মোটিভেট করি। কলেজে গেলে তোমার অনেক ফ্রেন্ড সার্কেল বাড়বে, অনেক অনেক কিছু আছে ভাই, কলেজে গেলে লাভ আছে তোমার, যে যাই বলুক। আচ্ছা, পরে দেখি আমার অক্টালের যুগ বিয়োগ গেল, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা টপিক আছে তো, ওইটা আমি পড়াই দিই আগে, ঠিক আছে? তারপরে যাই, ওইটা অনেক বেশি আসে, আগের সংখ্যা পরের সংখ্যা নির্ণয়, ঠিক আছে? পূর্বের সংখ্যা নির্ণয়, এটা কিন্তু কিসের, অক্টালের মধ্যেই লিখতেছে, ঠিক আছে ভাই? সরি, অক্টালের মধ্যে পূর্বের সংখ্যা নির্ণয় নিয়ে একটা টপিক আসে, এটা MCQ আসে, ঠিক আছে? এটা অবশ্যই আসবেই, একটা টপিক আসবেই। কিসে আসবে? MCQতে আসবে। পূর্বের সংখ্যা নির্ণয় আর হচ্ছে পরের সংখ্যা নির্ণয়। দেখি বলবে কি, MCQটা এভাবে দেয় যে 100, এটা হচ্ছে 8 এর পূর্বের সংখ্যা কোনটি? আমরা যখন MCQ সলভ করবো তখন এটা পড়বো, সমস্যা নেই। দেখো, আমার 100 থেকে পূর্বের সংখ্যা নির্ণয় করতে বলছে, সব সময় এটার একটা ট্রিক্সেই খাটবে, সেটা হচ্ছে যে কী করবো, -1 করবো, ঠিক আছে? পূর্বের সংখ্যা কি তোমারে বলছে, ধরো 12 পূর্বের সংখ্যা কি, 12 পূর্বের সংখ্যা 11, তখন কী করো, 1 মাইনাস করো না, তখন সবসময় কী করবা, 1 মাইনাস করে দেবো, এই যে দেখো -1, যখন তুমি -1 করবা তখন দেখো এই যে আমার 100 আছে, 100 থেকে -1 করতেছে, এটা তোমার এখন এটা 99 হবে না, ঠিক আছে? এই জায়গাতেই দেয় হচ্ছে আমার মেন প্যাচটা, ম্যাক্সিমাম কী করে যে এটা কি আছে, 100 আছে, 8 আছে, সো 100 থেকে 1 পূর্বের সংখ্যা কত হবে, 99, এটা হবে না, ঠিক আছে? দেখো এখানে 10 আছে, 10 মানে 10 না, 10 মানে কত, 8, 10 মানে কত, 8, 10 মানে 8, 2 কম, ঠিক আছে? তাহলে দেখো 8 থেকে 1 গেলে থাকে কত, 7, 8 থেকে 1 গেলে থাকে কত, 7, এখানে 10 ধরছিলাম না তুমি, তার মানে নিচে এই যে আবার একটা 1 আসতেছে, এই যে নিচে আবার 1 আসতেছে, তখন দেখো এখানে কি আছে, 10 আছে, 10 মানে কি, 10 মানে আবার 8, এখানে 10 মানে কি আবার 8, সো এখানে কত হয়, 77, এখানে কত হয়, 77, 77-এর পরের সংখ্যা কত, 77-এর পরের সংখ্যা হচ্ছে 100, 77-এর পরের সংখ্যা কি, 100। এই MCQটা খুব আসবেই, এরকম একটা টপিক। তোমার যদি তাও প্রবলেম হয় তো আমার কি ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার কি অক্টাল মোডে নিবা, নেওয়ার পরে কী করবা, 100 মাইনাস 1 করবা, এই যে দেখো আনসার কত, 77, আনসার 77। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট,
অনেক মনোযোগ দিয়ে এটা দেখবা। এরপরে কি পরের সংখ্যা নির্ণয়। ধরো সেম জিনিসটাই বলছে, পরের সংখ্যাটা নির্ণয় করতে বলছে, তাহলে করি। আচ্ছা আমি একটু চালাকি করি, তোমরাও খাতার মধ্যে এইভাবে কপি করবা, কপি করার পরে এভাবে নিবা, এইভাবে পেস্ট করে বসাই দিবা, বসাই দিয়ে এই জায়গাটার পূর্বেরটা ডিলিট করে দিবা, ডিলিট করে এইখানে পরে লিখে দিবা। ঠিক আছে, সেই না ট্রিক্সটা এভাবে করে দিবা। দেখো পরের সংখ্যা নির্ণয়ের মধ্যে কি তোমাকে দিচ্ছে হচ্ছে 177, এটা বোর্ডে আসে কিন্তু কোশ্চেন। 177 পরের সংখ্যা নির্ণয়, তখন কি করবা? +1 করবা। পরের সংখ্যা মানে কি +1। তোমার বলছে 13-এর পরের সংখ্যা কত, তুমি কি করো? 1 যোগ করেই তো 14 বলো, ঠিক না? এটাও সেম, এই যে দেখো +1 +1, সো +1 করলে কত হয়? দেখো 7 আর 1 8, 8 মানে কি 8 না, 8-এর সাথে আরও 2 যোগ করো, তার মানে 10। আবার এইভাবে এখানে একটা 1 চলে আসতেছে, সো দেখো 8 8 মানে কি, 8 মানে 10, 2 যোগ করছে, তারপরে আবার এখানে 1, এই হাতের 1 আর 1 যোগ করলে কত হয়? 2, এই যে দেখো 200। ঠিক আছে, তুমি চাইলে সেমভাবে এটাও ক্যালকুলেটারে করতে পারো। ক্যালকুলেটার সেরা। ঠিক আছে, ভুল হওয়ার চান্স অনেক কমে যায়। 177 + 1, এই যে দেখো কত? 200। এটা এমসিকিউ খুব আসে, ঠিক আছে, খুব আসে। এখন দেখো তাহলে হেক্সাডেসিমাল আমরা পেরে গেছি ভাই। হেক্সা শেষ আমাদের ক্লাস, আমার কোনো ক্লাসেই 1 ঘন্টার বেশি হবে না, ঠিক আছে, প্যারা নেই। হেক্সাডেসিমালের যুগ, ঠিক আছে, কি হেক্সাডেসিমালের যুগ? হেক্সাডেসিমালের যুগ করি আমরা, দেখি। হেক্সাডেসিমালের যুগ ধরো বলছে A7B +3F, দেখে একদম মাথা ঘুরাই গেছে, ঠিক না? তোমার যদি এত মাথা ঘুরায় কিচ্ছু করতে হবে না, এভাবে করবা। আমার কি আছে এই যে লিখবা ক্যালকুলেটারে, বেস চেঞ্জ করতে হবে। ক্যালকুলেটারে তুমি কী করবা? মোডে যাবা, মোডে গিয়ে তোমার ক্যালকুলেটার যেভাবে আছে বেজে যাবা, বেজে যাওয়ার পরে কী করবা? এই যে হেক্সাডেসিমালে ক্লিক করবা, এরপর লিখবা A7B +3F, এই যে দেখো কী এসে পড়ছে ABA, দেখছো কত সহজ যোগ? পেন খাওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। আর যদি করতে চাও ওইভাবে তাহলে অনেক বড় হবে, কোনো দরকার নাই হেক্সাডেসিমালের ক্ষেত্রে। আর যদি বলো তাহলে আমি একটা করিয়ে দিতে পারি। দেখো বি মানে কি? এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। ওকে, তখন দেখি আমার বি আছে, তার মানে 11 আর 15 কাউন্ট করো। 15 আর 11 যদি কাউন্ট করো তাহলে কত হয়? 11 আর 15তে হয় হচ্ছে আমার 26। তো এই 26 মানে কত? দেখো 15 আছে, তার মানে 10 মানে কত? 16, 10 মানে 16, আচ্ছা আমরা 26, 10, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, মানে বড় হবে অনেক, আগেই বলছি, 24, 25, 26, তার মানে এটা 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19-এর পরে কী হয় মনে আছে? 19-এর পরে হয় হচ্ছে 1A, ঠিক আছে, এই যে আগের ক্লাসগুলোতে আমি পড়েছি, ঠিক আছে। 26 মানে কি? 1A, এই যে দেখো 1A এর এ লিখবা তুমি, এই যে এ আমি লিখছি, আর 1 কি এদিকে যোগ হবে। তখন দেখো 7 আর 1 আছে, ঠিক আছে, 7 আর 1 8, 8 আর 3 11। এখন দেখো 11 মানে কি? 11 মানে হচ্ছে বি, 11 মানে হচ্ছে বি, এই যে বি,
আর এ আছে এই জায়গায় দেখছো সিম্পল। এইভাবেই তারা করে, ক্যালকুলেটার এইভাবেই করে। তুমি চাইলে যে তোমার ক্যালকুলেটার দিয়ে করতে হবে এমনও না, তুমি হাতে কলমে করতে পারো। ওকে, সো আমি জাস্ট বলি যে রিস্কটা জাস্ট এড়িয়ে দিতে, এই জন্যই, আর কিছু না। হেক্সা ডেসিমেলের বিয়োগ নর্মাল সবগুলো সেম টু সেম ভাই, এত তোমার পেন খাওয়ার কিছু নেই। জাস্ট তুমি ক্যালকুলেটারে বসাবা, হয়ে যাবে। আর এইসব যোগ বিয়োগ কোনো সময় মনে করো বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে আসবে না, ঠিক আছে? সো ওইগুলো নিয়ে আমার পড়ারও কোনো দরকার নেই। 3DE - 7B, ঠিক আছে? হেক্সাডেসিমেলের যোগ বিয়োগ কি, এগুলা ডিরেক্ট একটা কথাই বলবো যে ইউজ ক্যালকুলেটর, পুরোটাই ক্যালকুলেটর দিয়ে করবো, ঠিক আছে? এত কিছু দরকার নাই, আমি তোমাকে একদম ডিরেক্ট ফার্স্টেই লিখে দিই, ঠিক আছে? মানে তুমি হাতে কলমে করলেও ক্যালকুলেটর দিয়ে চেক দিবা, ইউজ ক্যালকুলেটর, ঠিক আছে? সকল সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ এভাবেই শেষ হয়ে যাবে। ক্যালকুলেটর ইউজ করবা, চেক দিবা, আনসারটা হয়ে যাবে। এমসিকিউ আসলে ডিরেক্ট দিয়ে দিবা, আর যদি খাতায় কলমে করতে বলে তাহলে তো করতেই হবে, ঠিক আছে? আর খাতায় কলমে যদি আসে তাহলে আসবে কি বাইনারিটা, ঠিক আছে? বাইনারির যে যোগ বিয়োগটা আছে এটা খাতায় কলমে আসবে, এটা খনঙে আসতে পারে, এটাও খনঙে আসতে পারে, আর বাকিগুলো আসবে না, এগুলো আসবে না, ঠিক আছে? নিশ্চিন্তে থাকতে পারো। লিখি 3, শিখে রাখো, প্যারা নেই। 3DE - 7B, ঠিক আছে? 363 আসছে, সো 363 আনসার, শেষ, একদম ইজি, ঠিক আছে? একদম ইজি। ওকে, এখানেও এভাবে পূর্বের সংখ্যা নির্ণয়, পরের সংখ্যা নির্ণয় আছে। সো এটা পড়ার পরেই আমার আজকের ক্লাস শেষ। ক্যালকুলেটারে করে ফেলবা, এত তোমার কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? 2F এর পরের সংখ্যা, এগুলো বোর্ডের কোয়েশ্চেন। 2F এর পরের সংখ্যা কোনটি? নোট করতেছ না? অবশ্যই অবশ্যই কিন্তু নোট করবা। যে নোট করতেছ না সে এখনও বলতেছি, নোট টেবিলে বসো, টেবিলে বসে নোট খাতা বের করো, বের করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নোট খাতা বের করে নোট করো, এত আলসামি করে পড়ালেখা হয় না। 2F - 1, তার মানে কত? এটা 2E, ঠিক আছে? সরি, পরের না তো, পূর্বের সংখ্যা, তার মানে কত? 2E। আবার যদি বলে যে পরের সংখ্যা নির্ণয় করতে, এভাবে কপি করে পেস্ট করে দিবা, ঠিক আছে? আমার মতো। এটা হচ্ছে আমার -1। 2F আছে, ধরো বলছে হচ্ছে 710, সরি 700 না, আরেকটা দিই, আবার 2F এর দিই। 2F 16, লেখা থাক বা না থাক, তো এই যে দেখো এখানে লেখা নেই, সো তখনও বুঝে নিতে হবে যে এটা কিসে আছে আমার, এটা আমার হেক্সাডেসিমেলে আছে। 2F এর পরের সংখ্যা, 2F এর পরের সংখ্যা কোনটা? 2F + 1, কী করবা? 2F + 1, ঠিক আছে? 30, একদম ইজি, ঠিক আছে? জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, কোনো পেন নেই। এরপরে হচ্ছে তোমরা একটু, তোমাদের বাড়ি কাজ হচ্ছে যে 5 + 3 = 10, এটা কিভাবে হয়, আবার
1 + 1 = 10। এটা কীভাবে সম্ভব? এই দুইটার খ নং রেডি করা। ঠিক আছে, এটাই আজকের পর। ওকে, সবাই ভালো থাকো। নাকি পড়িয়ে দিব? আচ্ছা, যাই আছে আরেকটু টাইম নিয়ে পড়িয়ে দিই, কারণ একটা টপিক নিয়ে লাস্টে নাহলে বসে থাকতে হবে। ঠিক আছে, দেখি আমি আনসার দিয়ে দিই। এগুলো লেখা ট্রাই করো। একটু লেংদি হচ্ছে ভাই, 5 মিনিটের বেশি লাগবে না। দেখো আনসারটা কীভাবে লিখবা? 5 + 3 = 10। আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখবা, একদম খনং যেভাবে লিখলে 2 পাবা সেভাবেই লিখে দিচ্ছি। এটা আসে পরীক্ষার মধ্যে, খুব আসে। শুধুমাত্র অক্টাল পদ্ধতিতেই সম্ভব। ঠিক আছে, শুধুমাত্র অক্টাল পদ্ধতিতে বা অক্টাল সম্ভব পদ্ধতিতে সম্ভব। অক্টালে অক্টালে 5 + 3 = 10 হয়, কারণ কি? আচ্ছা, আমার ক্যালকুলেটর তো লাগতেছে না, ক্যালকুলেটর আমি স্কিপ করে দিই। তার মেইন রিজন কি? কারণ অক্টাল পদ্ধতি বা অক্টাল সংখ্যা পদ্ধতি এইট ভিত্তিক। কত ভিত্তিক? 8 ভিত্তিক। এখানে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক বিদ্যমান। ঠিক আছে, কত? 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক বিদ্যমান। তাই 7-এর পরবর্তী সংখ্যা হয় 10। 7-এর পরবর্তী সংখ্যা হয় 10। অর্থাৎ দশমিকের 8 সমান অক্টালের 10। ঠিক আছে, যেহেতু দশমিকে 5 + 3 = 8, তাই অক্টালে 5 + 3 = 10। ঠিক আছে, এটাই আনসার। এই যে এতটুকু যদি তুমি লেখো, একদম সারে রাইট দিয়ে 2। এটা ধরো যে আয়সা পড়ছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোনো না কোনো পরীক্ষায় আসবে। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। এরপরে কি? এরপরে আছে 1 + 1 = 0। খ 1 + 1 = 10। একদম সেম টু সেম, শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতিতে সম্ভব। ঠিক আছে, ওইখানে দেখো যেভাবে লিখছে একদম সেম।
এভাবে লিখবা যে অক্টালে এত এত হয়, তারপরে অক্টালে ভিত্তি এত। এখানে কি করবা যে ডিরেক্ট লিখবা কি বাইনারিতে একদম ওইভাবে সেম আনসার, জাস্ট খালি মানগুলো চেঞ্জ হবে। বাইনারিতে 1 + 1 = 10 হয়, কারণ বাইনারি সংখ্যা, ভাই এই দুইটা থেকে একটা কোয়েশ্চেন আসবেই বা দুইটাও আসতে পারে, সো আমি তাই পড়াই দিচ্ছি। নাহলে আমার এত পেন নিয়ে 1 ঘন্টা প্লাসের ক্লাস নেওয়ার ইচ্ছে ছিল না, এটা আমি 1 ঘন্টার আগে শেষ করতে চাইছিলাম। বাইনারি সংখ্যা পদ্ধতি 2 ভিত্তিক, এর দুটি অঙ্ক হলো 0, 1। এর দুইটা অঙ্ক হলো কি 0, 1। এখানে 1-এর পরবর্তী সংখ্যা 10। 1-এর পরবর্তী সংখ্যা কত? 10, অর্থাৎ দশমিকের দশমিকের 2 = বাইনারির 10। ঠিক আছে, দশমিকে 1 + 1 = 2, তাই বাইনারিতে 1 + 1 = 10। ঠিক আছে, এভাবে লিখবা সেম। এটাও অনেক ইম্পর্ট্যান্ট, এই দুইটা কোয়েশ্চেন খুব বেশি ইম্পর্ট্যান্ট, আসবে এরকম ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সো এগুলাই পড়া, দেখে নাও, দেখে একদম খাতায় তুলে নাও। আজকে আর না, অনেকক্ষণ পড়ে ফেলছি, 1 ঘন্টা 8 মিনিট পড়ে ফেলছি, অনেক ভাই। অনেকদিন পরে ক্লাস নিলাম, ভাল লাগলো। সামনে আরও ক্লাস আনতেছি, আমি খুব বিজি লাইফ লিড করতে হয় ভাই, তাই জন্য পারি না, বাট আমি আনবো। ঠিক আছে, চ্যানেলের সাথেই থাকো, সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলের নোটিফিকেশান বেলটা তোমরা ক্লিক করে রাখো, যেন যখনই আমি ভিডিও ছাড়ি যেন তোমার কাছে নোটিফিকেশান যায়। আর ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবা, সিরিয়াসলি করবা। ঠিক আছে, রাখি, ভালো থাকো, গুড বাই।